পৃথিবীতে যেই দেশেই থাকো না কেন, প্রত্যেকটা জায়গার কিছু না কিছু আইকনিক বিল্ডিং কিংবা আইকনিক স্ট্রাকচার থাকে, এবং যেটার নাম বললেই বা শুনলেই আমাদের সেই জায়গাটার কথা মনে পড়ে যায়। যেমন ধরো, যদি অপেরা হাউস কিংবা হারবার ব্রিজ বলে, আমাদের মনে পড়ে সিডনির কথা, আইফিল টাওয়ার শুনলে প্যারিসের কথা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা হাওড়া ব্রিজ বললে মনে হয় কলকাতার কথা। যদিও কলকাতায় প্রচুর আইকনিক বিল্ডিং কিংবা স্ট্রাকচার রয়েছে। এনিওয়ে, যখন হাওড়া ব্রিজের কথাই বললাম, তখন বলি তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম ব্রিসবেনের সেই আইকনিক স্ট্রাকচার, সেই স্টোরি ব্রিজ, যেটা পুরো হাওড়া ব্রিজের মতোই দেখতে এবং সমসাময়িক কালেই দুটো তৈরি। এনিওয়ে, এই স্টোরি ব্রিজ ছাড়াও ব্রিসবেনে প্রচুর ব্রিজ রয়েছে। তো তোমাদেরকে এখন দেখাবো আরেকটা ব্রিজ, যেটাকে বলা হয় গেটওয়ে ব্রিজ, ব্রিসবেনের গেটওয়ে ব্রিজ। তো আমি এখন মোটরওয়ে দিয়েই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় বেশ চড়া এখানকার লেনগুলো, তবে ভীষণই ফাঁকা। ডিপেন্ড করে, কখনো কখনো ভীষণই ট্রাফিক হয়, আবার কখনো কখনো ট্রাফিকটা একটু কমই থাকে। এই ব্রিজটার নাম হলো স্যার লিও হিলসের ব্রিজ, এবং লক্ষ্য করো যে দুটো যমজ সড়ক সেতু রয়েছে এবং নিচ দিয়ে চলে গেছে ব্রিসবেন নদী। তো এই ব্রিসবেন নদীর উপরেই প্রায় 1.6 কিলোমিটার লম্বা কংক্রিটের এই ব্রিজ, আর এর উচ্চতা রাফলি প্রায় 57 থেকে প্রায় 65 মিটারের মতো জলের উপরে। এত উঁচু এই ব্রিজটা দূর থেকে যখন দেখতে লাগে, বেশ লাগে দেখতে। আর তলা দিয়ে যে ছোট ছোট ক্রুজগুলো আছে কিংবা স্মল ভেসেলস যেগুলো আছে, যেগুলো ধরো 270 মিটার মতো উঁচু, তো সেগুলো আর কি যাতায়াত করে। আর এই গেটওয়ে ব্রিজটা দেখো, এর উপর দিয়ে যাচ্ছি, শুধু যে এখান দিয়ে গাড়ি যায় তা কিন্তু নয়, মানে গাড়ি ট্রাক ছাড়াও পাশ দিয়ে কিন্তু হাঁটার ব্যবস্থা রয়েছে। তো কেউ যদি এতে ব্রিজটা ক্রস করতে চায়, তো হাঁটার এবং সাইকেল নিয়ে যাওয়ার জন্য কিন্তু পাশে লেন রয়েছে। আর গাড়ি যাওয়ার জন্য দেখো, লক্ষ্য করে দেখো, প্রায় 6খানা লেন রয়েছে, একদিক দিয়ে গাড়ি যাবে, ভাবা যায়। আর এই ব্রিজটা মূলত এখানকার যে প্যাসিফিক হাইওয়ে আর ব্রুস হাইওয়ে, তো সেটাকে কানেক্ট করে। এছাড়া কেউ যদি ব্রিসবেন সিবিডির যে ট্রাফিকটা থাকে, তো সেই ট্রাফিকটা যদি কেউ বাইপাস করতে চায়, তখনও অনেকেই কিন্তু এই রাস্তাটা দিয়ে যায়। তবে এই ব্রিজটা যদি কেউ পেরোতে চায়, তাহলে তাকে টোল দিতে হয়, এবং সাধারণত গাড়ির ক্ষেত্রে দেখা যায় টোল দিতে লাগে প্রায় $5.65 মতো, যেটা কিনা বলা যেতে পারে ভারতীয় মুদ্রায় হলো 400 টাকা, আর বাংলাদেশি টাকাতে প্রায় তোমার 500 টাকার মতো। মাঝে মাঝে প্লেন ওঠানামা করে দেখা যায়, যেমন হেলিকপ্টার একটা যাচ্ছে দেখো। এখান থেকে ব্রিসবেন এয়ারপোর্ট খুব একটা বেশি দূরে নয়,